কোন মুমিনের, কোন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে, আল্লাহ ভরসা না থাকে, তাহলে সে কখনোই মুমিন হতে পারে না। একজন মুমিনের আদর্শ হচ্ছে, মুমিনের নীতি হচ্ছে, মুমিনের গতি হবে সব সময় অন্তরের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহ ভরসা বিরাজ করবে। বর্তমান সময়ে আপনার আদর্শ, আপনার শিষ্টাচার, আপনার নীতি, আপনার চালচলন প্রমাণ করছে আপনার অন্তরের মধ্যে থেকে আল্লাহ ভীতি উঠে গিয়েছে, আল্লাহ ভরসা উঠে গিয়েছে। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভরসা থাকতো, তাহলে কখনোই আপনি হারাম কাজে লিপ্ত হতেন না, হারাম উপার্জন করতেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরবাউ ইযা কুনু ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। চারটি জিনিস যার মধ্যে থাকবে, ইহকালও তার, পরকালও তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চেয়েছেন, চারটি জিনিস যার মধ্যে আছে, তার ইহকালও আছে, পরকালেও আছে। তার ইহকালও লাভবান, পরকালও লাভবান। এক, সিদকু হাদিসিন, সত্য কথা বলবে। দুই, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা করবে। বলতে বলতে আল্লাহ রাসূল তিনি বলেন, ইফফাতু মিন তু'মাতিন, বৈধ রুজি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। বৈধ রুজি যার, এই দুনিয়াতে সুখময় জীবন তার। বৈধ রুজি যার, পরকালে জান্নাত তার। এ কথা আল্লাহ রাসূল তিনি বলছেন। এখন আপনি যে সুদ খাচ্ছেন, আপনি যে ঘুষ খাচ্ছেন, আপনার স্ত্রী যে বিড়ি বাঁধছে, আপনি যে হারাম পন্থায় উপার্জন করছেন, দেখেন আপনার রুজি বৈধভাবে হচ্ছে না অবৈধভাবে হচ্ছে? নিশ্চিত অবৈধভাবে হচ্ছে। তার মানে আপনি প্রমাণ করছেন যে আমি আল্লাহ ভরসা নিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করি না। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভরসা থাকতো, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকতো, তাহলে আপনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন বৈধ রুজি যার, জান্নাত তার। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। বৈধ রুজি বলে, সত্য কথা বলে, বৈধ পন্থায় উপার্জন করে যদি দুনিয়াতে জীবন যাপন করা হয়, দুনিয়া চলে যাবে, একথা আল্লাহ রাসূল বলেছেন, আপনি মানেন না। তার মানে আপনি বিশ্বাস করেন না। এর মানে আপনি আল্লাহ ভরসা নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন না। আল্লাহ ভরসা যদি থাকতো তাহলে বলতেন, জীবন যায় যায়, আমি হারাম উপার্জন করব না। আল্লাহ ভরসা, আল্লাহ ভীতি যদি থাকতো তাহলে আপনি বলতেন, জীবন যায় যায়, আমি আমার স্ত্রীকে বিড়ি বাঁধতে দেব না। আরে ট্রেনে উঠে ট্রেনে ট্রেনে ভিক্ষা করে খাবো, এরপরে আমি আমার স্ত্রীকে হারাম উপার্জন করতে দেব না। এরকম নীতি হতো, এরকম গতি হতো, এরকম আদর্শ হতো আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভীতি এবং আল্লাহ ভরসা থাকতো। আপনার মধ্যে আল্লাহ ভীতি নাই, আল্লাহ ভরসা নাই, বলেই কি আপনি কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আপনি কত বড় কাপুরুষ, আপনি যে কাপুরুষের পৃথিবীর বুকে জীবনযাপন করছেন। আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনো হে সাথীগণ, শুনো হে আদমের ছেলে মেয়ে, শোনো,
সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খাম, যে ব্যক্তি নিয়মিত বিড়ি, সিগারেট, গুল, তেরেঙ্গা ওই সমস্ত নেশাদার দ্রব্য জিনিসগুলো খায়, পান করে, ওর জন্য জান্নাত হারাম। 2, আকুল আলাদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, যে সন্তান পিতামাতাকে ধোঁকা দেয়, যে সন্তান পিতামাতার কথা শোনে না, যে সন্তান পিতামাতার নাফরমান করে, সেই সন্তানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত হারাম করেছেন। 3 নম্বরে আপনাকে বলছেন, তিনি বলছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, অর্থাৎ কাপুরুষ জান্নাতে যাবে না। কাপুরুষ মানে ওই যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভীতি নাই, ওই যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভরসা নেই, এই বলে সুদ খাচ্ছেন, এই বলে স্ত্রীকে আপনি হারাম পন্থায় উপার্জন করতে দিচ্ছেন, বিড়ি বানতে দিচ্ছেন। বিশ্বাস করেন, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভীতি থাকতো, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভরসা থাকতো, আপনার নীতি কখনো এরকম হতো না। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে কেন জীবন যাপন করছেন? এই পরিচয় দিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করার কি প্রয়োজন আছে? পুরুষের পরিচয় দিয়ে, মুমিনের পরিচয় দিয়ে, আল্লাহ ভীতি নিয়ে, আল্লাহ ভরসা নিয়ে এই পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে, এ কথাই চূড়ান্ত। শুনুন, এই যে আপনার মেয়ে রাস্তা দিয়ে ঢং 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 করে চলছে, এখানে জালসা হচ্ছে, শুনছে, এরপর রাস্তা দিয়ে চলছে, বলেন আপনি কাপুরুষ কিনা? আপনার ছেলের প্যান্টটা টাকনোর নিচে আপনার ফেল ফেল করে দেখছেন, দিন রাত 24 ঘন্টা আপনার ছেলে আপনার চোখের সামনে হাঁটাহাঁটি করছে, কিছুই বলছেন না, বলেন আপনি কাপুরুষ কিনা? আপনার ছেলে চুলটা কেটেছে জানোয়ারের মতন, ইহুদি খ্রিস্টানদের মতন, আপনি বাপ হয়ে ফেল ফেল করে দেখছেন, কিছুই বলতে পারছেন না, বলেন আপনি কাপুরুষ কিনা? বলেন আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভীতি আছে কিনা? বলেন আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভরসা আছে কিনা? আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভীতি থাকতো, আপনি যদি প্রকৃতপক্ষে মুমিন হতেন, পুরুষ হতেন, কাপুরুষ না হতেন, তাহলে বলতেন, শোনো হে আমার কলিজার টুকরা ছেলে, তুমি শোনো, তোমার এই চুল কাটা আমি পছন্দ করলাম না, তোমাকে আজ এই চুল ছোট করে আসতে হবে, সমান করে আসতে হবে। শোনো আমার মেয়ে, তুমি রাস্তা দিয়ে বেপরদার সহিত কেন চলছো? আমি তোমার বাপ বেঁচে আছি, আর তুমি মাথায় কাপড় না দিয়ে বেপরদার সহিত রাস্তা দিয়ে চলবে কোন সাহসে? এই নীতি যা, সে হবে পুরুষ। এই নীতি যা, সে হবে পুরুষ। এই নীতি নাই যার, সে হচ্ছে কাপুরুষ। এই নীতি আছে যার, সে হচ্ছে পুরুষ। এই নীতি নাই যার, সে হচ্ছে কাপুরুষ। শুনেন, আপনাকে বলি, আপনি শুনেন, আপনি যদি আল্লাহ ভীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতেন, আল্লাহ ভরসা নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতেন, তাহলে কখনোই সালাত ত্যাগ করতেন না, কখনোই সুদ, অন্যায়, অপকর্ম, রাহাজানি, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকার, এ সমস্ত নোংরা, বর্বর, অসভ্য, নেহার, নেককারজনক পাপের সঙ্গে আপনি জড়িত থাকতেন না। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকতো, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভরসা থাকতো, যদি সেই কবরকে ভয় থাকতো, যদি সেই জাহান্নামকে ভয় থাকতো, যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি থাকতো, তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আপনি কি জানেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন হিন্দু আর একজন অমুসলিম, একজন হিন্দু একজন অমুসলিম, এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আপনি কি জানেন না
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন মানুষ যদি নামাজ পড়ে, কোন মুসলমান যদি নামাজ পড়ে, সালাত আদায় করে, তাহলে সে মুসলিম থাকলো। কোন মুসলমান যদি সালাত আদায় না করে তাহলে সে অমুসলিম হয়ে গেল। আপনি জানেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব। সালাতের হিসাব যদি ঠিক হয় তাহলে তার সমস্ত হিসাব ঠিক হবে। সালাতের হিসাব যদি গন্ডগোল হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, সমস্ত হিসাব গন্ডগোল হয়ে যাবে, সমস্ত হিসাব ফাসাদ হয়ে যাবে, বর্বর হয়ে যাবে, বিফলে চলে যাবে। কাজে আপনাকে বলি, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভীতি থাকতো তাহলে আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথাটাকে স্মরণ করতেন। আল্লাহ তাআলা যে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তিনি যে বলেছেন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে কিছু ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কি অপরাধের কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। আপনি সব কিছু জানেন, সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, সালাত আদায় না করলে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে, সব কিছু জানেন। এরপরও আপনি দিনরাত 24 ঘন্টা অমুসলিমদের মতন, ইহুদি খ্রিস্টানদের মতন, মুশরিকদের মতন পৃথিবীর বুকে জীবন যাপন করছেন, সালাত আদায় করছেন না। এদিকে সালাত আদায় হচ্ছে, চায়ের দোকানে বসে আপনি আড্ডা পিটছেন, আল্লাহ মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদে ডাকছে, বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো, তোমরা সালাতের দিকে এসো। আপনি চায়ের দোকানে বসে বলছেন যাবো না, যা করার পর। আল্লাহ ডাকছে, আপনি চায়ের দোকানে কোন সাহসে বসে থাকছেন? এই সাহস, আপনার এই নীতি, আপনার এই আদর্শ, আপনার এই গতি, আপনার এই নীতি প্রমাণ করছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি নাই, আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভরসা নেই। শুনেন, আপনি যদি প্রকৃতিপক্ষে ইমানদার হতেন, আল্লাহ ভীতি যদি আপনার অন্তরের মধ্যে থাকতো, এই মারাত্মক নেহায়া সুদের মতো নেককারজনক পাপে আপনি জর্জরিত হতেন না। আপনি সবই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 36টা নারীকে জিনা করলে যেই সমপরিমাণ পাপ হবে, 36টা নারীকে জিনা করলে যেই সমপরিমাণ পাপ হবে, পুরো মানুষ যদি 1 টাকা সুদ খায় তাহলে সেই সমপরিমাণ পাপ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মানুষ যদি সুদের সঙ্গে জড়িত থাকে, সুদের 70টি স্তর আছে, তার মধ্যে নিচে স্তরের পাপ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। আপনি আরো জানেন যে ব্যক্তি আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদ খেলো, সুদ খাওয়ালো, সুদের সাক্ষ্য থাকলো, সুদের হিসাব পত্র দেখলো, তার পাপে সবাই সমান। আপনি জানেন সুদ মারাত্মক অপরাধ। আপনি জানেন আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে, দান সাদকা মানুষের অর্থকে বৃদ্ধি করে দেয়, মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়। আপনি সব কিছু জানেন, সুদ খেলে এই হয়, সুদ দিলে এই হয়, সুদের হিসাবপত্র রাখলে এই শাস্তি হয়। এরপরও আপনি সুদের মতো মারাত্মক অপরাধ, নেককারজনক বর্বরতার সঙ্গে জড়িত আছেন। আপনি জানেন সুদের এত বড় পাপ, সুদের এত বড় পাপ, জাহান্নামের মধ্যে তাকে সমুদ্রের মধ্যে ফেলা হবে, আর পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, আবার ঠিক হবে, আবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এত বড় শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এরপরও আপনার নীতি পরিবর্তন হয়নি, এখনো আপনি সুদের সঙ্গে জড়িত আছেন।
এর মানে আপনার এই নীতি, আপনার এই গতি, আপনার এই আদর্শ প্রমাণ করছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি নাই, আল্লাহ ভরসা নাই। আরে আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভরসা থাকতো তাহলে আপনি বলতেন আরে রাসূল তো বলেছে, আল্লাহ বলেছে যে বৈধ রোগী যার ইহকালে তার, বৈধ রোগী যার জান্নাত তার, বৈধ রোগী যার পরকালে তার সুন্দর চলে যাবে, ইহকালে তার সুন্দর চলে যাবে। এই কথার প্রতি অটুট রেখে আপনি তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে হালাল পন্থায় উপার্জন করতেন, কখনোই হালাল পন্থায় উপার্জন করতেন, কখনোই হারাম পন্থায় উপার্জন করতেন না। সম্মানীয় উপস্থিতি, কাদের বলতে চাই, আমাকে আপনাকে সব সময়ের জন্য আল্লাহ ভরসা, আল্লাহ ভীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। 1 মিনিট আপনাকে বলি, আল্লাহ ভীতি, আল্লাহ ভরসা নিয়ে যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন, আপনি কত বড় লাভবান হবেন। যেভাবে লাভবান হয়েছিল নূহ আলাইহিস সালাম, যেভাবে লাভবান হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে লাভবান হয়েছিল মূসা আলাইহিস সালাম। দেখাচ্ছি, 1 মিনিট আপনি দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন তার বন্ধুগণ বলল, যখন তার বাপ বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কি আমাদের সঙ্গে মেলা যাবেন না? ইব্রাহিম তখন বলল না না, আমার শরীর বড্ড অসুস্থ, আমি মেলা যাব না। সমস্ত মানুষ যখন মেলা চলে গেল, গ্রাম যখন ফাঁকা হলো, সমস্ত মানুষ মেলা চলে গেল, গ্রাম যখন ফাঁকা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভাবলেন এই তো এই সুযোগ, ওই ঘরে মূর্তিগুলো আছে, সব মূর্তিগুলোকে আমি ভেঙে চচির করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে চূর্ণ বিচীর্ণ খান খান করে দিল, সমস্ত মূর্তিকে ভেঙে লাথি দিয়ে সব কিছু নষ্ট করে দিল। কাজে এখানে আমি আপনাকে একটা কথা বলতে থাকি, এখানে আমি আপনাকে কথা বলতে চাই, মুসলমান, একজন মুসলমান কখনোই মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। শুনেন, আপনার সুকেশের মধ্যে যে ছবিগুলো, যে বিয়ের ছবিগুলো আপনি সাজিয়ে রেখেছেন, এগুলোকে সব আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে হবে। শুনেন, বিনা কারণে আপনি যে ছবিগুলো তুলে অ্যালবাম করে সাজিয়ে রেখেছেন, সমস্ত কিছু ছিঁড়ে চৌচির করে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। কেননা একজন মুসলমান কখনোই ছবি মূর্তিকে সম্মান করতে পারে না, ছবি মূর্তিকে মানতে পারে না। কারণ মুসলমানের রক্তে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, মুসলমানের রক্তে মিশে আছে ছবি ভাঙা নীতি। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মূর্তি ভেঙেছিল, শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভাঙলো, ভাঙার পরে দেখলো একটা বিশাল বড় মূর্তি, বড় মূর্তির উপর একটা তার পুরাটা রেখে দিল। মানুষ যখন মেলা থেকে আসলো, মেলা থেকে এসে দেখছে যে মূর্তির তো যা অবস্থা, মূর্তিগুলো সব ভেঙে গিয়েছে। কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকো, উনি ছাড়া তো আর কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মূর্তিগুলো আমি ভাঙিনি, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই যে বড় মূর্তিটা দেখছো, ওখানে দেখো, ওকে জিজ্ঞাসা করো। তখন তারা বলছে আরে ও তো লড়তে পারে না, ও তো খেতে পারে না, সে কি করে মূর্তি ভাঙে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আরে যে জিনিস লড়তে পারে না, আরে যে জিনিস চলতে পারে না, যে জিনিস খেতে পারে না, খাবারের নাচি বসলে হাঁকাতে পারে না, সেই মূর্তির তোমরা কেমনে পূজা করো? কি করে পূজা করো? যে নিজেকে রক্ষা করতে পারে না, নিজেই রক্ষা করতে পারে না, সে আবার তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা তারা মানলো না, তাকে হত্যা করতে হবে, তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে, এই নীতি তারা ভেবে নিল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে জীবন্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে জোর করে সেই বিশাল মহা আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা যা ইচ্ছা তা করো, তোমরা যা ইচ্ছা তা করো,
আমার আল্লাহ আমার জন্যই যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্যই যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্যই যথেষ্ট। আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহ ভীতি, আল্লাহ ভরসা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ভরসা করেছিল বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ভরসা করেছিল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জ্বলন্ত টকবক আগুনকে পানিতে পরিণত করলেন, ঠান্ডায় পরিণত করে দিলেন। তিনি যখনই বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্যই যথেষ্ট, এই বাক্য বলা যেমনি শেষ, আগুন পানি হতে, আগুন ঠান্ডা হতে দেরি হয়নি। এর ফলাফল কি বুঝলেন? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ ভরসা করেছিলেন, আল্লাহ ভীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেছিলেন বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহা বিপদ থেকে উদ্ধার করলেন। আপনি চলে যান মুসা আলাইহিস সালাম, সেই ফিরআউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করলো, তখন মুসা আলাইহিস সালাম বিশাল মহাসমুদ্রের কিনারে এলো, দেখলেন পিছনে ফিরআউন, ডানে নদী বামে নদী, কি আর করবে? কিছু করার নেই, সামনে বিশাল মহাসমুদ্র, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তিনি আশ্বাস দিলেন। এইদিকে তার আগে মুসা আলাইহিস সালামের সৈন্যদল বলল, হে মুসা আলাইহিস সালাম, আমরা মনে হয় আর বাঁচবো না, আমাদেরকে তো ঘিরে ফেলেছে ফেরাউনের সৈন্যদল, চারদিক থেকে আমাদেরকে তো ফেরাউনের সৈন্যদল ধরে ফেলেছে, এই মহাসমুদ্রে আমরা কি করে পার হব? আমরা মনে হয় আর বাঁচবো না। তখন মুসা আলাইহিস সালাম তিনি বললেন, কাল্লা, কখনোই নয়, অসম্ভব, হতে পারে না, আমাদের সঙ্গে আমার প্রভু আছে, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে, আমাদের সঙ্গে আমাদের প্রভু আছে, কখনোই নয়, আমাদের কিছু হবে না। দেখেন মুসা আলাইহিস সালামের পাওয়ার কতটুকু, আল্লাহ ভরসা কতটুকু, আল্লাহ ভীতি কতটুকু। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা করে মুসা আলাইহিস সালাম বললেন যে আমার জন্য, আমাদের জন্য আমাদের আল্লাহ আছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে সমুদ্রে মারো। যখন এই সমুদ্রে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মারলেন, সমুদ্রের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার সৈন্যদল সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল। এরপরে ফেরাউনের পালা, ফেরাউন এসে দেখছেন বাহ, খুব চমৎকার রাস্তা, খুব সুন্দর রাস্তা। ফেরাউনের সৈন্যদল যখন যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, পানিতে পানি জমে গেল, ফেরাউনের সৈন্যদল ডুবে মারা গেল, মুসা আলাইহিস সালাম ও তার সৈন্যদল উদ্ধার পেল। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা করেছিল বলেই তিনি এত বড় মারাত্মক জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্ধার করেছিলেন। কাজে আমরা বলতে চাই, আকাশের অবস্থা খুব খারাপ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় উপস্থিতি, পর্দার আড়ালে মা বোনেরা, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি, আল্লাহ ভরসা। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
একজন মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের নীতি হচ্ছে, সে হবে তার অন্তরের মধ্যে হবে আল্লাহ ভীতি, আল্লাহ ভরসা।